তেল পায় না, তেলের মজুতদারি। সরকার দলীয় পক্ষ থেকে হট্টগোল শুরু হওয়ায় জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার মাঝেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে এমন নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের নীতি ও ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন। তার বক্তব্যের শুরু থেকেই সংসদ কক্ষে এক ধরনের অস্বস্তি ও উত্তেজনা বিরাজ করছিল, যা শেষ পর্যন্ত চরম হট্টগোলে রূপ নেয় এবং সংসদীয় কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত করে। দেশের জ্বালানি খাতের চলমান সংকট এবং তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে তার প্রতিফলন দেখা যায় রুমিন ফারহানার বক্তব্যে। তিনি জোরালোভাবে অভিযোগ করেন, জ্বালানি সংকটের প্রকৃত ভয়াবহতা আড়াল করে সরকার জনগণের কাছে অসত্য তথ্য উপস্থাপন করছে। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা বারবার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদের কথা বলে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করলেও মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত, এমন দাবি করেন তিনি। দেশের বিভিন্ন মহানগরী ও মফস্বল এলাকায় তেলের জন্য যানবাহনের ৩ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন এবং পরিবহন শ্রমিকদের মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল না পাওয়ার চিত্র তিনি তুলে ধরেন। তার প্রশ্ন, যদি সত্যিই পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকে তবে সাধারণ মানুষকে কেন এমন ভোগান্তি পোহাতে হচ্ছে এবং কেন বারবার তেলের দাম বাড়ানো হচ্ছে, এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা সরকার দিতে পারছে না। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তকে তিনি অপরিকল্পিত ও বাস্তবতা বিবর্জিত বলে অভিহিত করেন। বিশেষ করে সন্ধ্যা ৭টার মধ্যে বাজার ও বিপণিবিতান বন্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ মানুষ দিনের কাজ শেষে সন্ধ্যার পর কেনাকাটা করেন। ফলে এই সিদ্ধান্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা উভয়ের জন্যই অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এছাড়া সরকারি বেসরকারি অফিস ও আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত জনজীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত করবে বলে তিনি উল্লেখ করেন। রুমিন ফারহানা সরকারের কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রশ্নও উত্থাপন করেন। তিনি জানতে চান, দেশে বর্তমানে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুদ কতদিনের এবং পাম্পগুলোতে সরবরাহ কেন কমিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, তেলের বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে কারা লাভবান হচ্ছে এবং এর সঙ্গে কোনো প্রভাবশালী গোষ্ঠী জড়িত কিনা। তবে তার বক্তব্য চলাকালীন সরকারি দলের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন এবং সংসদ কক্ষে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংসদের শৃঙ্খলা বজায় রাখতে ডেপুটি স্পিকার তার মাইক বন্ধ করে দেন। এই ঘটনায় বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলনেতা ডাক্তার শফিকুর রহমান এর তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, একজন সংসদ সদস্য যখন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে কথা বলছিলেন তখন সরকারি দলের আচরণ সংসদীয় শিষ্টাচার লঙ্ঘনের শামিল।